তো আজকে আমরা গতিবিদ্যার দ্বিতীয় টপিকটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গত টপিকে আমরা কিছু ফর্মুলা দেখেছিলাম, তার বেস করে কিছু ম্যাথ করেছিলাম। আমরা আজকে এর উপর বেস করে কিছু ম্যাথ করব। যেমন আমাদের প্রায় সময়টা ম্যাথ আসে, একজন বলার বোলিং করলো, একজন ব্যাটসম্যান ব্যাটিং করলো। এরপরে আমাদের ব্যাটিং পিচ থেকে ধরলাম সেটা 60 মিটার দূরে একজন ফিল্ডার দাঁড়িয়ে আছে, এবং এক্ষেত্রে আমাদের ফিল্ডার বা খেলোয়াড়ের ব্যাগ দেওয়া থাকে। আমাদেরকে বলতে হয় যে আমাদের খেলোয়াড় এই বলটি ক্যাচ করতে পারবে কিনা। এই ধরনের ম্যাথগুলো আমরা কিভাবে করব? এই ধরনের ম্যাথ করার জন্য আমরা মোট 3টি স্টেপ ফলো করব। শুরুতে প্রথম স্টেপে আমরা ওই বলের অনুভূমিক পাল্লা বা আর বের করব, কারণ এইসব ম্যাথে সাধারণত আমাদের ব্যাগ এবং নিক্ষিপ্ত বল দেওয়া থাকে, সেহেতু আমরা খুব সহজে আমরা আর এর মান বের করতে পারবো। এবং সেক্ষেত্রে আর এর মানটি দাঁড়ায় v0 স্কয়ার sin 2 থিটা নট ডিভাইডেড বাই g। আমরা আর এর মান বের করব। আর সাধারণত আমাদের এখানে খেলোয়াড়টি কত দূরে অবস্থিত সেটি দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে আমরা বের করব যে ক্যাচ ধরার জন্য খেলোয়াড়কে কি পরিমাণ দূরত্ব অতিক্রম করা লাগবে, এবং এটি আমরা বের করব আমাদের যে প্রদত্ত যে দূরত্ব দেওয়া থাকবে খেলোয়াড়ের সেটি পিচ থেকে, তার সাপেক্ষে আমরা আর কে তুলনা করব। আমি আবার বলছি, আমরা আর কে পিচ থেকে খেলোয়াড়ের যে দূরত্ব তার সাথে আমরা তুলনা করব। যদি আমার আর এর মান আমার খেলোয়াড়ের দূরত্বের মানের সাথে বেশি হয়, তখন আমি আর থেকে পিচ থেকে খেলোয়াড়ের দূরত্ব বিয়োগ করব। অর্থাৎ স্টেপ 2 তে আমরা কি বের করব? খেলোয়াড়কে অতিক্রম করতে হবে আর মাইনাস পিচ থেকে খেলোয়াড়ের দূরত্ব। অর্থাৎ আমার যেহেতু আর এর মানটি বেশি, সেক্ষেত্রে কি দাঁড়াবে, আমার বলটি খেলোয়াড়কে অতিক্রম করে চলে যাবে, এবং সেক্ষেত্রে খেলোয়াড় দিকে পিছন দিকে দৌড়ে যেতে হবে। আচ্ছা, কখন কখন এমন হয় যে আমাদের আর এর মান প্রদত্ত দূরত্বের চেয়ে ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বের করব পিচ থেকে খেলোয়াড়ের দূরত্ব মাইনাস আমাদের অনুভূমিক পাল্লা আর, যখন আর এর মানটি প্রদত্ত দূরত্বের চেয়ে ছোট হবে। আমার দুটি স্টেপ শেষ। থার্ড স্টেপ আমরা বের করব খেলোয়াড় কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা বের করব স্টেপ 3 তে খেলোয়াড় কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু vt। এই v হচ্ছে খেলোয়াড়ের বেগ, এই vt হচ্ছে খেলোয়াড়ের বেগ, এবং এই tt হচ্ছে আমাদের সেই বলটির উড্ডয়নকাল। খেলোয়াড়ের বেগ সবসময় দেওয়াই থাকে, এবং আমরা t এর মানটা আমরা বের করতে পারবো। আমরা জানি উড্ডয়নকাল t ইকুয়াল টু 2v0 sin থিটা নট ডিভাইডেড বাই g। তাহলে আমরা এখানে t এর মানটা পেয়ে যাচ্ছি, যার আমরা এখানে s এর মানটা পেয়ে যাব। এবার আমি এই s কে আমরা ওর সাথে স্টেপ 2 এর সাথে আমরা তুলনা করব। অবশ্যই আমাদেরকে s এর ভ্যালু বা খেলোয়াড় কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমাদের স্টেপে আমরা যে দূরত্ব পাবো তার অপেক্ষা বেশি হতে হবে। আমি আবারও বলছি, আমাদের খেলোয়াড় কর্তৃক অতিক্রান্ত দূরত্ব অবশ্যই আমাদের স্টেপ প্রতি প্রাপ্ত দূরত্ব অপেক্ষা বেশি হতে হবে। যদি আমাদের s এর মান বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে খেলোয়াড় ক্যাচ ধরতে পারবে, আর যদি ছোট হয় তাহলে আমরা বুঝবো যে না, খেলোয়াড় ক্যাচ ধরতে পারবে না। কারণ আমরা টুলে চেয়েছি কি, খেলোয়াড় কর্তৃক কি পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হবে। যদি দেখা যায় যে আমাদের খেলোয়াড় কর্তৃক অতিক্রান্ত দূরত্ব আমাদের এটার চেয়ে কম, তখন আমরা বুঝতে পারবো যে না, সে ক্যাচ করতে পারছে না। আমরা এবার এই রিলেটেড একটি সমস্যার সমাধান করব। আচ্ছা, আমরা ধরে নিলাম এটা মাঠ, এটা হচ্ছে একটা ক্রিকেট খেলার মাঠ, এটা হচ্ছে আমাদের ক্রিজ বা পিচ। এখান থেকে 60 মিটার দূরে একজন খেলোয়াড় আছে, এখানে। এখন আমাকে v0 দেওয়া থাকলো, আমি চাইলে v0 সমান সাপোজ 30 মিটার পার সেকেন্ড দিয়ে দিল আমাকে থিটা নট আমাকে দিয়ে দিল, সেটা সাপোজ 25 ডিগ্রি। ওকে, তাহলে শুরুতে আমি কি বের করব? শুরুতে আমি বের করব
আর এর মান কত? তো আমরা আর বের করবো ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। তো আমরা এখানে মানগুলো বসাবো, দেন আমরা আর এর মানটি পেয়ে যাবো। এইবার আমরা আর এর মানের সাথে আমরা 60 মানটাকে আমরা কম্পেয়ার করব। যদি দেখা যায় আমাদের আর এর মান 60 চাইতে বড়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বের করবো? আর মাইনাস 60। যদি আমাদের আর এর মান 60 তে ছোট হয় তাহলে আমরা কি করব? 60 মাইনাস আর। তাহলে এই দূরত্বটি কি? এই দূরত্বটি হচ্ছে খেলোয়াড়কে অতিক্রম করা লাগবে। দেন আমরা স্টেপ সিতে কি করবো? স্টেপ সিতে আমরা খেলোয়াড় কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ কি পরিমাণ দূরত্ব খেলোয়াড় অতিক্রম করতে পারবে সেটা আমরা বের করবো। এবং সেক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। সাপোজ বললাম ভি এর মান হচ্ছে 10 বা খেলোয়াড়ের ব্যাগ হচ্ছে 10, তাহলে আমরা 10 বসালাম। টি ভ্যালু পাবো আমরা 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই ডি। এখন এটার ভ্যালু যদি আমাদের এই ভ্যালুর চেয়ে বড় হয়, হয় এটি নয়তো এটি, যে কোনো একটি হবে, তাহলে আমরা বলতে পারবো যে খেলোয়াড় ক্যাচ করতে পারবে। আর যদি আমাদের এস এর ভ্যালু আমাদের প্রয়োজনীয় দূরত্ব চেয়ে কম হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো খেলোয়াড় ক্যাচ করতে পারবে না। আচ্ছা, আমরা এই ধরনের আরো কিছু প্রবলেম আমরা চাইলে আমরা দেখতে পারি। সাপোজ আমি বললাম যে এটা একটা ক্রিকেট খেলার মাঠ, এখান থেকে 60 মিটার দূরে একজন খেলোয়াড় দাঁড়িয়ে আছে। আমি সিমিলারলি ব্যাগ দিয়ে দিলাম বা কোন দিয়ে দিলাম। আমি প্রশ্ন করলাম এখানে অবস্থিত খেলোয়াড়টি 60 মিটার দূরে অবস্থিত খেলোয়াড়টি 2 মিটার পর্যন্ত লাফ দিতে পারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সে খেলোয়াড়টি লাফ দিয়ে ক্যাচ করতে পারবে কিনা, লাফ দিয়ে। তাহলে সেটা আমরা কি বের করবো? যদি লাফ দিবে উপরের দিকে, তার মানে আমরা ওয়াই বের করবো। ওয়াই মান বের করবো। আমরা জানি ওয়াই ইকুয়াল টু এক্স tan থিটা নট মাইনাস 1/2 জি এক্স স্কোয়ার ভি নট কস থিটা নট হোল স্কোয়ার। যেহেতু খেলোয়াড় লাফ দিতে পারে সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত, সেহেতু ওয়াই মান যদি আমার 2 মিটার চাইতে বড় হয়, তাহলে সেক্ষেত্রে খেলোয়াড় ক্যাচ করতে পারবে না। যদি দেখা যায় আমাদের ওয়াই এর মান 2 মিটার চেয়ে কম, তাহলে আমরা সেক্ষেত্রে বুঝতে পারবো যে কি না, খেলোয়াড় ক্যাচ করতে পারবে। এইভাবে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম বা সমস্যা আসতে পারে। আমরা আজকে একটা বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো। খুবই সহজ প্রবলেমগুলো যদি আসে তাহলে তো ভাগ্য বলো আমাদের। তো সেক্ষেত্রে আমাদেরকে দাঁড়ায় আমরা একটা গ্রাফ একটু খেয়াল করি। প্রথম যে গ্রাফটি, যদি আমি বলি এটি হচ্ছে, এটিকে আমরা দূরত্ব দেখালাম, এটিকে আমি সময় দেখালাম। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি? যেহেতু দূরত্ব বাই সময়, আমরা এক্ষেত্রে পাবো বেগ। বেগ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। ধরলাম এরকম একটা গ্রাফ দেওয়া আছে আমার কাছে, যে আমাদের টি ভ্যালু এখানে 10 সেকেন্ড, আর এখানে এস এর ভ্যালু ধরলাম সেটি 20, একক হচ্ছে মিটার। এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে ও বিন্দু। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি কি পেতে পারি? শুরুতে আমরা এই গ্রাফ থেকে আমরা ব্যাক বের করতে পারবো। তাহলে শুরুতে আমাদের সরণ 0 এবং এই বিন্দুতে সরণ হচ্ছে কত? 20। তাহলে সরণের পার্থক্য কত? 20 মাইনাস 0। এখানে সময় হচ্ছে 0 আর এখানে সময় হচ্ছে আমাদের 10। তার মানে আমাদের সময়ের পার্থক্য কত? 10 মাইনাস 0, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে ব্যাগের মান পাবো 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এ থেকে বি কে আমাদের ব্যাগটি কেমন? খেয়াল করি, হয়তো বা দেখে আমার প্রথমে মনে হবে যে সমবেগ, সুষমবেগ। না, খুব ভুল এটা। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুতে অবস্থান আমাদের 20 মিটার, বি বিন্দুতে অবস্থান 20 মিটার, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো সরণ হচ্ছে না। তার মানে আমাদের ব্যাগ হচ্ছে 0। ব্যাপারটা এমন, আমরা কলেজ থেকে বাইরে যাচ্ছি গাড়িতে করে, কিছু দূর গাড়ি দিয়ে জ্যামে আটকা পড়লো। তখন আমাদের দেখা যায় কি, যদি সময় পরিবর্তিত হচ্ছে, আমাদের অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ব্যাগটি হচ্ছে 0। আরেকটি গ্রাফ আমাদের জন্য প্রায় সময় আসে, সেটা হচ্ছে ব্যাগ বনাম সময়ের গ্রাফ। ব্যাগ বনাম সময়ের গ্রাফ অনেকটা এই ধরনের। ধরলাম আমি এটি ব্যাগ আর এটি হচ্ছে সময়। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু ও এ বিন্দু, বি বিন্দু বা সি বিন্দু। ধরলাম আমি এই বিন্দুতে ব্যাগ হচ্ছে
10 মিটার পার সেকেন্ড, এবং এই ক্ষেত্রে আমরা সময় ধরলাম 10, এখানে সময় হচ্ছে 20, ধরলাম এটা হচ্ছে 25, এক গুণ হচ্ছে সেকেন্ড। এখন আমি বিভিন্ন রেখার মধ্যে বিভিন্ন ধরনের টার্ম পাবো। যেমন শুরুতে আমি ও থেকে পর্যন্ত, যেহেতু ব্যাগ আর সময়, তাহলে ব্যাগ বা সময় মানে কি আমরা জানি ত্বরণ, তার মানে আমরা এখানে একটা ত্বরণ পাবো, এবং সেটি হবে ডেল ভি বাই ডেল টি, এবং ত্বরণটা অবশ্যই সুষম। কিভাবে বুঝবো? যেহেতু স্ট্রেট লাইন, সেটা অবশ্যই সুষম হবে। তাহলে আমরা পাচ্ছি ডেল ভি। এখানে আমাদের ব্যাগ শূন্য, এখানে ব্যাগ হচ্ছে কত আমাদের 10, তাহলে আমরা পাবো 10 মাইনাস 0, ওকে, ব্যাগের পরিবর্তন ডিভাইডের সময়ের পরিবর্তন কত, তাও 10 মাইনাস 0, তাহলে কত পাচ্ছি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এক্ষেত্রে আমাদের ত্বরণ। এক্ষেত্রে আমার আবার আরেকটা টার্ম পেতে পারি, সেটা হচ্ছে সরণ বের করতে পারবো। কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো? এক্ষেত্রে সরণ S ইকুয়াল টু V প্লাস V নট বাই 2 ইন্টু T। তাহলে আমরা এখানে সরণ পেতে পারি। এক্ষেত্রে আমাদের ব্যাগ কত? ব্যাগ হচ্ছে আমাদের 10, V নট 0, 2 and T ভ্যালু হচ্ছে কত 10। এক্ষেত্রে তাহলে আমরা S এর ভ্যালু পাবো, সাপোজ এটাকে S1 নাম দিলাম, 10 প্লাস 0 বাই 2 ইন্টু 10 ইকুয়াল টু আমরা পাবো 50 মিটার। এবার A থেকে B তে যখন আমরা যাব, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাগের কোনো পরিবর্তন হচ্ছে না। A থেকে B বরাবর এখানেও 10 মিটার পার সেকেন্ড, এখানেও 10 মিটার পার সেকেন্ড, তার মানে এক্ষেত্রে ত্বরণ হচ্ছে 0। দ্যাট মিনস এটা হচ্ছে সুষম বেগ, এবং আমরা জানি সুষম বেগের ক্ষেত্রে S ইকুয়াল টু আমরা VT অ্যাপ্লাই করব। ধরুন এখানে ব্যাগ হচ্ছে আমাদের 10, এবং T এর ভ্যালু হচ্ছে 20 থেকে 10 থেকে 20, দ্যাট মিনস পার্থক্য কত 110, তার মানে আমরা কত পাবো? এক্ষেত্রে 100 মিটার পাচ্ছি। এবার আসলে আমরা B থেকে C তে কি হচ্ছে দেখতে পাচ্ছি। আমরা B তে ব্যাগ হচ্ছে 10 এবং C তে ব্যাগ হচ্ছে 0, দ্যাট মিনস এটা মন্দন হচ্ছে, এবং এই ক্ষেত্রে আমরা মন্দন পাবো A ইকুয়াল টু আমাদের, আমরা জানি V মাইনাস V নট বাই T, তাহলে আমরা পাচ্ছি শেষ ব্যাগ এই বিন্দুতে হচ্ছে 0, এবং আদি ব্যাগ বা এই বিন্দুতে সেটা হচ্ছে 10, এবং সমস্ত কত 20 থেকে 25, দ্যাট মিনস 5 মাইনাস 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে আমাদের এখানে মন্দনের মান। এবং এই ক্ষেত্রে আমরা সরণ বের করতে পারবো। সরণের কোন সূত্র দিয়ে? S ইকুয়াল টু, ধরুন সেটা S3 V প্লাস V নট ডিভাইডেড বাই 2 ইন্টু T। আমাদের শেষ বেগ 0 আর আদি বেগ হচ্ছে 10, তাহলে পাবো 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2, আর T ভ্যালু হচ্ছে 5, তাহলে আমরা পাবো 25 মিটার। তাহলে আমরা এক্ষেত্রে আমরা টোটাল সরণ যেটা সেটা আমরা বের করতে পারি। আমাদের টোটাল সরণ তাহলে কত হবে? 50, এখানে পাচ্ছি আমরা 100, আর এখানে পাচ্ছি আমরা 25, দ্যাট মিনস আমরা কত পাচ্ছি? 175 মিটার। এইভাবে আমাদের বিভিন্ন ধরনের গ্রাফ নিয়ে আমাদের সমস্যা বা আমাদের সিকিউ প্রশ্ন আসতে পারে। এখানে একটা লক্ষণীয়, আমরা এই সরণটিকে কত, সরণ এখানে কত আমরা পাচ্ছি 50 মিটার, আমরা অন্যভাবে বের করতে পারি, সেটা আমরা বলে দিচ্ছি। সেটা কিভাবে? আমরা খেয়াল করি, এই অংশটি হচ্ছে একটি ত্রিভুজ, এটা ভূমি, এই হচ্ছে তার উচ্চতা, তার ক্ষেত্রফল তাহলে কি দাঁড়াচ্ছে? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে 10, উচ্চতা হচ্ছে কত, তাও 10, দ্যাট মিনস আমরা এখানে কত পাবো? 50 মিটার। তার মানে দেখতে পাচ্ছি আমাদের এক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটি আমাদেরকে সরণ নির্দেশ করে। ঠিক একইভাবে এটি হচ্ছে একটি বর্গক্ষেত্র, এটা দৈর্ঘ্য হচ্ছে কত 20 এবং প্রস্থ তাও হচ্ছে 20, তাহলে আমি কত পাচ্ছি এখানে? সরি, আমাদের দৈর্ঘ্য হচ্ছে 10, এখানেও হচ্ছে 10, দ্যাট মিনস 10 ইন্টু 10 কত? কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এক্ষেত্রে আমরা কত পাচ্ছি? 100 মিটার, এবং আমরা আমাদের সূত্র দিয়ে সেটা কত পাচ্ছি? 100 মিটার। তো দেখতে পাচ্ছি যে আমাদের ক্ষেত্রফলটি এখানে আমাদের সরণকে সে নির্দেশ করছে। একইভাবে আমরা এই ত্রিভুজটি নিয়ে যদি আমরা কাজ করি, এখানে ভূমি হচ্ছে আমাদের 5, উচ্চতা হচ্ছে 10, তাহলে কত পাচ্ছি আমরা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10, এক্ষেত্রে আমরা কত পাবো? 25 মিটার, যেটা আমরা সূত্র প্রয়োগ করে পাই। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে আমাদের এই গ্রাফ